আরজিকর কাণ্ডে তোলপাড় গোটা রাজ্য। আরজিকর কাণ্ডে তদন্ত চালাচ্ছে সিবিআই। মামলা চলছে সুপ্রিম কোর্ট এবং নিম্ন আদালতে। নিম্ন আদালতে বিচার প্রক্রিয়া শুরু হতেই একেবারে বোমা ফাটিয়েছিলেন মেন অভিযুক্ত সঞ্জয় রায়। বিনীত গোয়েলের নামে বিস্ফোরক দাবি করেছিলেন। বিনীত গোয়েল তাকে সাজিশ করে ফাঁসাচ্ছে এমনই কিন্তু দাবি করেছিলেন। তারপর থেকেই কিন্তু রীতিমতো শোরগোল পড়ে গেছে একেবারে গোটা রাজ্যে। বিনীত গোয়েলকে কেন সিবিআই জিজ্ঞাসাবাদ করবে না, হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা উচিত, গ্রেপ্তার করা উচিত, একাধিক বিস্ফোরক দাবি বিভিন্ন মহল থেকে উঠে এসেছে। বিভিন্ন বিরোধী রাজনৈতিক মহল থেকে শুরু করে একাধিক মহল থেকে উঠে এসেছে। তার মধ্যেই কিন্তু চরম বিপাকে পড়েছেন আরজিকর কাণ্ডে বিনীত গোয়েল। বিনীত গোয়েলের মামলা চলছে কলকাতা হাইকোর্টে। তার সাথে সাথে বিনীত গোয়েলের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা। বিচারপতি সঞ্জীব খান্না প্রধান বিচারপতি হিসাবে শপথ নেওয়ার পর আজ প্রথমবারের জন্য শুনানি হলো আরজিকর মামলা। আরজিকর মামলা প্রথমবারের জন্য শুনলেন বিচারপতি সঞ্জীব খান্না। আর প্রধান বিচারপতির এজলাসেই কিন্তু বিনীত গোয়েলকে নিয়ে মামলা দায়ের। আর সেই মামলায় কিন্তু একেবারে কড়া নির্দেশ বিচারপতি সঞ্জীব খান্নার। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, বিনীত গোয়েলের বিরুদ্ধে যে মামলা চলছে কলকাতা হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে যে মামলা হয়েছে সেই নিয়ে একেবারে চরম সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার। আরজি করে মহিলা চিকিৎসককে খুন এবং ধর্ষণ কাণ্ডের পর রীতিমতো ক্ষোভে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে বঙ্গ রাজনীতি। মহিলাদের রাত দখল থেকে শুরু করে বিভিন্ন শ্রেণীর বিভিন্ন সম্প্রদায় থেকে শুরু করে বিভিন্ন পেশার মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাদের একটাই দাবি ছিল ন্যায় বিচার, দ্রুত বিচার পাইয়ে দিতে হবে এবং দ্রুত বিচার পাওয়ানোর লক্ষ্যে সুপ্রিম কোর্টে স্বতঃপ্রণোদিত মামলা দায়েরের অনুমতি দেন তৎকালীন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়। আর সেই মামলাই কিন্তু সুপ্রিম কোর্টে আজ উঠেছিল শুনানির জন্য। এদিকে নিম্ন আদালতে চলছে আরজিকর মামলার বিচার প্রক্রিয়া। ইতিমধ্যেই কিন্তু 43 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে ফেলেছেন এক মাসের মধ্যে বিচারক। আর 10-12 জনের মতো সাক্ষী রয়েছে এই মামলায়। তার পরপরই কিন্তু ফাইনাল নির্দেশ দেবেন বিচারক এই আরজিকর কাণ্ডে। ফাঁসির সাজার মুখে কিন্তু রয়েছেন তিলোত্তমা কাণ্ডের মেন অভিযুক্ত, মেন কালপিট সঞ্জয় রায়। আর সঞ্জয় রায় কিন্তু একেবারে ফাটিয়েছিলেন বড় সড় বোমা বিনীত গোয়েল। আর সেই বিনীত গোয়েলকে নিয়েই কিন্তু আর সুপ্রিম কোর্টে একেবারে খেলা ঘুরিয়ে দিলেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত কুমার গোয়েলের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহার করার অনুমতি দিল সুপ্রিম কোর্ট। আরজিকর কাণ্ডের নির্যাতিতার নাম প্রকাশ করার অভিযোগে কলকাতা হাইকোর্টে প্রথমে একটি জনস্বার্থ মামলা দায়ের হয় বিনীতের বিরুদ্ধে। সেটি হাইকোর্টে বিচারাধীন। এরই মধ্যে সুপ্রিম কোর্টে চলা আরজিকর মামলার সঙ্গে নতুন করে বিনীতের বিরুদ্ধে একটি মামলা যুক্ত করা হয়েছে। মঙ্গলবারে আরজিকর মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না জানান, বিনীত সংক্রান্ত মামলাটি যেহেতু হাইকোর্টে বিচারাধীন তাই ওই আবেদনটি শীর্ষ আদালতে শুনানি হবে না। একই বিষয়ে সুপ্রিম কোর্টে দায়ের হওয়া মামলা নিয়ে হাইকোর্টে আগেই প্রশ্ন ওঠে। সুপ্রিম কোর্টে নতুন করে মামলা দায়ের হওয়ায় বিনীত সংক্রান্ত মামলায় হস্তক্ষেপ করতে চাইছিল না কলকাতা হাইকোর্ট। সেই সময় মামলাকারী আইনজীবী মহেশ জেঠমালানি হাইকোর্টে জানান, শীর্ষ আদালত ওই বিষয়ে হস্তক্ষেপ করেনি, ফলে হাইকোর্টের শুনতে কোনো বাধা নেই। তবে এ বিষয়ে কোনো লিখিত নথি তখন হাইকোর্টের কাছে ছিল না, তাই হাইকোর্টে শুনানি চালিয়ে গেলেও সুপ্রিম কোর্ট থেকে লিখিত নথি নিয়ে আসার জন্য আইনজীবীকে নির্দেশ দিয়েছিল। অবশেষে আজ সুপ্রিম কোর্ট থেকে ওই মামলা প্রত্যাহারের অনুমতি দিয়েছেন এবং লিখিত নির্দেশ দিয়েছেন বিচারপতি সঞ্জীব খান্না। ফলে হাইকোর্টে এই মামলার কিন্তু এবার বেগ পেল এবং এই মামলার শুনানিতে আর কোনো সমস্যা থাকছে না বলে মনে করছেন আইনজীবীরা। কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েল আরজিকর হাসপাতালে নির্যাতিতা তরুণীর নাম প্রকাশ করেছেন বলে অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধে FIR দায়ের করার আর্জিতে ওই জনস্বার্থ মামলাটি চলছে কলকাতা হাইকোর্টে। মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে হাইকোর্টের বিচারপতি TS শিবজ্ঞানম এবং বিচারপতি বিভাস পট্টনায়কের ডিভিশন বেঞ্চে। আরজিকর হাসপাতালে গত 9ই আগস্ট এক মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার করা হয়েছিল। তাকে ধর্ষণ এবং খুন বলে অভিযোগ করা হয়েছিল। এই ঘটনায় পুলিশের ব্যর্থতার অভিযোগ তুলে বিনীতের পদত্যাগের দাবি তোলেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। লালবাজার অভিযানও চলে। পরে কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে জুনিয়র ডাক্তারদের বৈঠকের পর তাঁদের দাবি মেনে বিনীতকে কলকাতার পুলিশ কমিশনারের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। তাকে পাঠানো হয়
এসটিএফে। আর তার মধ্যেই কিন্তু এবার বড় সড়ো ধাক্কা খেলেন বিনীত গোয়েল। কারণ বিনীত গোয়েলের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতির এজলাসে যে মামলাটি চলছে, সেই মামলাটি এতদিন ধরে বেগ পাচ্ছিল না। তার একটাই কারণ, একই মামলা সুপ্রিম কোর্টে দায়ের হয়েছিল। আরজিকর কাণ্ডের সঙ্গে বিনীত গোয়েলের বিরুদ্ধে মামলাটিও সুপ্রিম কোর্টে যুক্ত হয়েছিল। ফলে যেহেতু সুপ্রিম কোর্টে মামলা বিচারাধীন, তাই হাইকোর্ট এই মামলায় গুরুত্ব দিচ্ছিল না। শুনানি হলো, সেরকম কিন্তু বেগ পাচ্ছিল না। অবশেষে আজ প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বিনীত গোয়েলের মামলাটি প্রত্যাহার করে নেন। স্পষ্ট জানান, এই মুহূর্তে যেহেতু হাইকোর্টে মামলাটি বিচারাধীন রয়েছে, তাই বিনীত গোয়েলের মামলা সুপ্রিম কোর্ট শুনবে না। এবং হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম তিনি স্পষ্ট নির্দেশ দিয়েছিলেন, সুপ্রিম কোর্ট থেকে লিখিত নির্দেশ দিলেই হাইকোর্ট এই মামলাটি, অর্থাৎ বিনীত গোয়েলের বিরুদ্ধে যে মামলা, সেই মামলাটি শুনানি করবে গুরুত্ব সহকারে। আর এবার কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি একেবারে লিখিত নির্দেশ দিয়ে বিনীত গোয়েলকে নিয়ে হ্যস্তন্যস্ত করেই ছাড়লেন। অবশেষে বিনীত গোয়েলের মামলাটি এবার কিন্তু বেগ পেতে চলেছে কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতির এজলাসে। এবার থেকে কিন্তু বিনীত গোয়েলের বিরুদ্ধে যে মামলা, নির্যাতিতা তরুণীর বারবার প্রকাশ্যে সংবাদ মাধ্যমের সামনে নাম প্রকাশ করেছেন বিনীত গোয়েল, এই অভিযোগটাই কিন্তু উঠেছিল। আর এই অভিযোগ একেবারে কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়। দুই মামলাই বিচারাধীন ছিল, তবে সুপ্রিম কোর্ট কিন্তু এই মামলাটি আজ ছেড়ে দিল। এরপর থেকে বিনীত গোয়েল সংক্রান্ত মামলাটি এবার কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমের এজলাসে বেগ পেতে চলেছে। এবার কিন্তু যথেষ্ট গুরুত্ব সহকারে প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম শুনানি করবেন এই মামলায়। এদিকে চরম ফ্যাঁসাতে কিন্তু আছেন বিনীত গোয়েল, কারণ আরজিকর কাণ্ডের মেন অভিযুক্ত সঞ্জয় রায় তিনি বিনীত গোয়েলের নাম প্রকাশ্যে নিয়ে এসেছেন। কিন্তু যেহেতু বিচার প্রক্রিয়া শুরু হয়ে গেছে, তাই তার এই মুহূর্তে তার যুক্তি ধোপে টিকবে না। তার কোনো দাবিই কিন্তু শুনবেন না বিচারক, কারণ তিনি এই মুহূর্তে অভিযুক্ত এবং তার বিচার প্রক্রিয়া চলছে। কেন তিনি আদালতে শুনানি চলাকালীন এই সমস্ত দাবি করেননি, কেন সিবিআইকে বলেননি তার যা দাবি, এতদিন পর যখন বিচার প্রক্রিয়া শুরু হয়েছে, যখন দেখতে পাচ্ছেন তার ফাঁসি একেবারে অবধারিত, ঠিক সেই মুহূর্তে কেন বিনীত গোয়েল সহ অন্য প্রভাবশালীদের নাম তিনি নিয়ে আসছেন, এই প্রশ্নগুলি উঠে গেছে। এবং তিনি যে দাবি করছেন, সঞ্জয় রায়ের দাবি শুধু দাবি করলে হবে না, প্রমাণ সহকারে যদি বিচারকের হাতে তুলে দিতে পারেন, তবেই কিন্তু তার দাবি মান্যতা পাবে। তার মধ্যেই কিন্তু আজ বিনীত গোয়েলকে নিয়ে একেবারে চরম সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার। তাই আগামী দিনে কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমের এজলাসে কী হতে চলেছে বিনীত গোয়েল মামলায়, কী নির্দেশ দেন বিনীত গোয়েলের যে বিরুদ্ধে যে অভিযোগ, নির্যাতিতা তরুণীর নাম প্রকাশ্যে এনেছেন, বিনীত গোয়েলকে নিয়ে কি চরম নির্দেশ দেবেন প্রধান বিচারপতি? বিপদে কি পড়তে চলেছেন বিনীত গোয়েল? কি হতে চলেছে আগামী দিনে, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।